গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে। কিন্তু বন্ধুগণ, এই যে সুযোগ আমরা পেয়েছি, 53 বছরে একটি বার আমরা আমাদের জাতীয় জীবনে এই সুযোগ পেয়েছি। সেই সুযোগ ফেলায় ফেলায় নষ্ট করা যাবে না। রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না। সংবিধান পরিবর্তনের দাবি আসছে। সংবিধান নির্বাচিত সরকার পরিবর্তন করবে, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করবে। নির্বাচনে একদল কিংবা একদলের নেতৃত্বে কোন জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামার জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলার ভিত্তি নাই। ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই দমন পীড়ন চালিয়েছে, সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য, ভাগ বাটোয়ারার রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন। বন্ধুগণ, আমরা এমপি মন্ত্রী হতে, ক্ষমতায় বসতে জীবন দেই নাই। এই গণ অধিকার পরিষদেরও 13 জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি, এই যে আকাশ ভাই, এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয় না। এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না, জানতাম না। কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য, চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ। কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষর। এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি সরকারকে বলতে চাই, সারা কথাবার্তা বলে ছাত্র জনতার সাথে প্রহসন করবেন না। আপনারা বলেছেন 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা কি চুষবো? সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। আমি বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম প্রোগ্রামের ডাক দেওয়ার আমরা আহ্বান জানাই। অপরাপর রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন। সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে।